শুভ সকাল আমার সকল প্রিয় বন্ধুদেরকে জানাই যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। প্রথমেই গুরুজনদেরকে জানাই প্রণাম, দাদা দিদি ভাই বোন তোমাদেরকে জানাই অনেক 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 ভালোবাসা। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। তোমরা ভালো থাকলে আমিও কিন্তু ভালো থাকবো। তো দেখো বন্ধুরা, সব হয়ে গেছে স্নান টান করা, আর এখন আমি যে নাইটিটা ধুয়ে দিচ্ছি। তো আজকে আর সকালের কাজ তোমাদের সাথে শেয়ার করলাম না। আর দেখো কলপাটটা কিন্তু অনেকটা পরিষ্কার করে দিয়েছি কাদা মাদা করে। তো এই যে জল তো আর সরছে না, জল কিন্তু সকালবেলা ছিল না, আবার এই যে কাজ করলাম সেই জলটা পড়লো। আর আজকে কিন্তু খুব গরম। আর এই দেখো আজকে কিন্তু আমার এই যে এখন 8টা বাজে, স্নান টান করা হয়ে গেল। তো আজকে আবার একটু বাজারে যাব না, একটু এই যে মেয়ে মাছ করছিল, মাছ না আমি মাছ করলাম, মাছ এসেছিলো। তো আমার ছোটো মেয়ে কী বলছে জানো তো, বলছে ও মা তোমার কাছে পয়সা নেই, একটু মাংস আনতে পারবো না? ওরা তো মাছটা ভালোবাসে না, মাংসটা ভালোবাসে। আমি বলছি আচ্ছা বাবা তাহলে নিয়ে এসে দেবো। আর তার মধ্যে মাংসটা অনেক কয়দিন হয়েছে খাওয়া হয় না। আর এই যে নাইটিটা কিন্তু আমি বারান্দার পরেই দিই, কেন নিচে দিলে না রং চটে যায়, ওই জন্য বারান্দার এখানটায় দিই। আর এখানটা দিলে আমার আগে শুকায় জানো তো, নিচের থেকে ওখানে আগে শুকায়। আর ওই যে দেখো আমি এখন মেয়েদেরকে বাটিতে করে ভাত করে খাইয়ে দিচ্ছি। আর ঠাকুর তো পুজো দিতে পারবো না। আর মেয়েরা রেডি হয়ে গেছে, ছোটোটা ভিডিও করছে, ওখান থেকেই খাওয়াবো, এখনও দিইনি। আর এই যে কালকের আলু ভাজা দিয়ে রেখে দিয়েছিলাম। তো সকল দিদিভাইদেরকে জানাই ভিডিওতে কমেন্ট করার জন্য অনেক 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 ধন্যবাদ। তোমরা আমার পাশে আছো সবাই। তো এই যে আমি জানি তোমাদের কাছ থেকে অনেক ভালোবাসা পেয়েছি। কমেন্ট না করলেও তোমরা সবাই দেখো, আমরাও কিন্তু অনেক ভিডিও না মেয়েরা দেখে, বড়টা দেখে, অনেক সময় কমেন্ট করে না, কারটা দেখে আমি বুঝতেও পারি না। আবার আমি বলি কি দুই এক সময় ওদের চালিয়ে দিই, ছোটোটা দেখতে চায় না গো, বড়টা দেখে, ছোটোটা দেখে না। বড়টা যদি নেয় বলি কি মা ব্লগ ভিডিওগুলো দেখ গা তো আমাদের বন্ধুদের, তা বড়টা আবার দেখে জানো তো, বড়টা একটু ভালোবাসে। তো দেখো বন্ধুরা মেয়েরা স্কুলে গেছে, আর এই দেখো মাংসের দোকানে এসেছি। তো দেখো মাংসের দাম কত কম ছিল, 160 টাকা, আজকে কিন্তু 190 টাকা করে হয়ে গেছে। তো আগে কিন্তু তেল নিয়েছি, তেল নিয়ে আমি বাহাতে তেলের চিংকা মানে ক্যারি ব্যাগ নিয়ে গেছিলাম, দিয়ে ঝুলিয়ে রেখে তারপরে পয়সা ডান হাতে রেখেছি, পয়সা দিন ধরো তেল ছোঁয়া লেগে গেলে কেমন হয় না মাংসের সাথে। তো এই যে এসে কিন্তু ভাত বসিয়ে দিয়েছি। আর এই দেখো আজকে কিন্তু শুধু ভাত আর মাংস হবে, আর কিচ্ছু হবে না। তো এসে আবার পেঁয়াজ নিয়ে আসলাম। আর আজকে এত গরম, মানে খুব কষ্ট হচ্ছে জানো তো, রোদটা কিন্তু সেরকম একটা নেই, কিন্তু এই যে বিশাল কষ্ট হচ্ছে গরমেতে, কেমন গুমসো গরম দিয়েছে। আর এদিকে ভাতটা হয়ে গেছে, আমি কিন্তু ভাতটা উপর দিয়ে রেখেছি। তো আবার দিদি একটু ফোন করেছিল, দিদির সাথে আবার একটু কথা বললাম। তো ওই যে আমার দিদিরা মৌসুমী ঠাকুর দেখতে গেছিলো, কালকে নবমী পুজো ছিল। তো আমি বললাম দিদি তোরা ঠাকুর দেখতে গেছিস যখন একটু ভিডিও পাঠিয়ে দে, আমি আমার বন্ধুদের সাথে শেয়ার করব। তো ওই যে একটা শর্ট ভিডিও ছেড়েছি, আর এখানে একটু ছাড়বো, ওটা কিন্তু আমার দিদিরা পাঠিয়েছে, সেখান থেকেই ছাড়লাম, আমার আর যাওয়া হয়নি। তো একটা দিদিভাই, মানে মানসী দিদিভাই নাকি যাই হোক, একটা দিদিভাই কমেন্ট করেছে আমাদের সোমরা বাজার ইনশোরের জাপান হয় এসে, হ্যাঁ যাবো। তো সোমরা কিন্তু আমার একটা ননদ বাড়ি আছে, কিন্তু আমি কোনো দিন যাইনি জানো তো। ওই যে সোমরা হাট না কোথায়, যাই হোক ওখানে একটা ননদ বাড়ি আছে, ও ননদটারা খুব ভালো গো। তো জানো তো আমার যখন বড় মেয়ে, ধরো দুটো মেয়ে যখন হয়েছে, আমার নিজের ননদরা আজ কিন্তু ওই যে ছোটোটার সময় এসছে, কোনো সময় কিছু কেউ বলেনি যে মানুষে এই সময় কেউ বলে কি খাবা। আমার ওই ননদ কিন্তু বউ কি খাবা, তারপরে আমাকে মিষ্টি কিনে খাইয়ে দিয়ে গেছে জানো তো। বলে না মানুষের কথা মানুষ বলে না, এখনও আসলে পারে জানো তো, মেয়েদের হাতে যাই পারো দেয়, বরঞ্চ আমরাই দিতে কোনো দিন কিছু দিতে পারি না। কিন্তু আমার নিজের ননদ না, ওদের। আর এই দেখো তো তেল নিয়ে আসলাম বললাম না, তো তেল নিয়ে এসছে, আর 2 টাকাতে একটা সয় নিয়েছে, তেলটা 12 টাকা নিল। আবার এসে পেঁয়াজ নিয়ে আসলাম 250, আলু আনিনি, আর সবজি টবজি কিছু আনিনি। কিন্তু যাওয়ার সময় না লতি দেখে গেলাম, লতিগুলো কিন্তু খুব সুন্দর ছিল। তো আর পরে গিয়েছি যখন আনতে, তখন কিন্তু লতিগুলো আর ছিল না। তো যখন আমি আসলাম ধরো মাংস নিয়ে, তখন ছিল, পরে গিয়ে দেখি মনে হয় সব গোছানো হয়ে গেছে। তো লতি কিন্তু ভালো লাগে খেতে, মেয়েরাও খুব ভালো খায়, আর লতি তো আমিও খুব ভালো খাই। আর যদি চুনো মাছ বা চিংড়ি মাছ দিয়ে করা যায় তো দারুণ লাগে খেতে সত্যি।
তো লতি কিন্তু সর্ষে বাটা দিয়ে তো ভালো লাগে, আর সর্ষের থেকেও কিন্তু ওই যে পেঁয়াজ রসুন দিয়ে আমরা মেখে চেখে করি না, ওটা মানে মুখে লেগে থাকে। মাছ মাংসর থেকেও খুব বেশি ভালো লাগে খেতে। আর দেখো এই তেলটা 800। তো আগে তো একটা তেল আনলে পরে 900 হতো, এখন তো তেল তো কমিয়ে দিয়েছে। আর এই যে আমি এই যে মাংসটা করব, তো পেঁয়াজটা ভেজে নেব। আর সব গুছিয়ে গেছি, নিয়ে এসে বসেছি একদম। আর এই দেখো মশলাপাতি তো সবই গুছিয়ে নিয়েছি। তো মাংস কিন্তু আমি না আমার জন্য একটু ছাট নিয়ে এসেছি। তো ওই যে আজকে কিন্তু 100 টাকার মাংস নিয়ে এসেছি, তো আমার জন্য কিন্তু কোন মধ্যে 15 টাকার ছাট নিয়ে নিয়েছি। তো এই যে ছাটটা কিন্তু আমার কিন্তু ভালো লাগে খেতে কিন্তু। আর এই দেখো মেয়েরাও মাংসটা খুবই ভালোবাসে খেতে। আর বললাম কি দাদাটাকে একটা 2টো লেগ পিস দাও, দিয়ে না না বলছে 2টো তো দেওয়া যাবে না, একটাই দিয়ে বলছে। আমি বলছি এবার যখন নেব দাদা 2টো দিবা, 2 মেয়ে না খুব ভালোবাসে। তো ছোটোটা তো খায়, বড়টা কোনো দিন ভাগে পায় না জানো তো, যেদিনকে 2টো হলেই তাহলেই ভাগে পায়। দেখো মশলাটা কিন্তু আমি কষিয়ে নিয়েছি, কষিয়ে তারপরে মাংসটা দিচ্ছি। এবার খানিকটা কষিয়ে আমি ঢাকা দিয়ে দেবো। ঢাকা দিলে না সলিডগুলো মানে এত সুন্দর লাগে না, সলিডের মধ্যে তেল ঝাল সব ঢোকে। ওটা কিন্তু আমার মেয়েরাও খায় এখন। তো বড়টা কিন্তু আগে খেতো না, বড়টা খায়, ছোটোটা না পেলে খায়, নাহলে কিন্তু খেতে চায় না সলিডটা। আর এদিকে দিদির সাথে কিন্তু আজকে অনেকক্ষণ কথা বলেছি, তারপরে বোন আবার ফোন করেছে, বোনের সাথেও কথা বলেছি। আর এদিকে মার সাথে কথা বলা হচ্ছে না, তো ওই যে মার ফোনটাও কিন্তু খারাপ হয়ে গেছে। আর এই দেখো ঢাকা দিয়ে দিয়েছিলাম, তো আবার এই যে খুলছি, দিয়ে আবার একটু নাড়বো চাড়বো, কষা দেবো করে কষিয়ে তারপরে জল দিয়ে দেবো। আর ওই দেখো মেটেটা কিন্তু আমি এখন দেবো, মেটেটা আগে দিয়ে নিই, এখন তো আবার খানিকটা কষাবো, মেটেটা দিয়ে কষিয়ে নেবো তারপরে ঝোল দেবো। তো এই যে মিট মশলাটা এখন দিচ্ছি। তো দেখো মিট মশলাটা কিন্তু মানে এক হাতে দেওয়া যাচ্ছিলো না ঠিক মতন, তো আবার এই যে মোবাইলটা ধুয়ে তারপরে দিলাম, তারপরে দেখাচ্ছি। আর এই দেখো ঝোল দিয়ে দিয়েছি, তো হয়ে এসছে, আর একটু হলেই নামিয়ে ফেলবো। তা বন্ধুরা দেখো আমার রান্না হয়ে গেছে। তো এই যে ভাত আর মাংস করেছি, আর 2বারের ভাত কিন্তু একবারেই করে নিই। তো এই যে খাওয়া দাওয়া করে মেয়েকে নিয়ে আনতে গেছিলাম, অনেকক্ষণ মানে কাজ মাছ ছেড়ে বসে থেকে এখন আর সময় কাটছে না। তো ওই যে নন্দিতা বোন বলেছিস বিড়ি বাঁধিস না, না রে বোন বিড়ি বাঁধবো, আমার মধ্যে খুব শরীর খারাপ গেছে। তো কাজ আনতে গিয়েছিলাম, এখন আর কাজ দিল না, বলেছে বর্ষাটা যা পুজোর পরে কাজ দেবে। বসে থাকতে এত খারাপ লাগে জানিস তো, যাই হোক কটা কাজ করলে আমার মেয়েদেরও তো একটু ইয়ে করতে পারি। তো এই যে পুজোর পরে আবার কাজ দেবে, পুজো অবধি এই যে বসে থেকে কি সময় কাটে। আর এই যে বন্ধুরা ভিডিওটা আবার দেখো রাতে শেয়ার করছি। তো এই যে এর আগে একদিন সোমা দিদিভাইকে দেখেছিলাম, তো আমার মেয়ে কিন্তু অনেক দিন ধরে বলে মা কফি দিয়ে বেসন টেসন দিয়ে মুখে দিবা, তো আমি কিন্তু দিই না ভয়, আমি তার এইসব মানে দেখিনি কোনো দিন। তো ওই সোমা দিদিভাইয়ের ভিডিওতে দেখেছিলাম, দিয়ে এই যে আজকে লাগাচ্ছি, দেখি কি হয়। আমার মুখের যে অবস্থা হয়েছে না বলার কথা নেই জানো তো বন্ধুরা, খুব মানে অবস্থা খারাপ হয়েছে, চোখের তালাটা তো কালি পড়েছেই। তো একটা দিদিভাই বলেছে শশা লাগাতে, একটা বোন আর বোন বলেছে কলার খোসা লাগাতে, কিচ্ছুই লাগানো হয়নি। তো এই যে লাগাবো কিন্তু কলার খোসা কাঁচকলা নিয়ে আসি, আর শশাও লাগাবো, সব কিছু লাগিয়ে দেখবো পুজোর আগে এটা ওটা দিয়ে দেখি মুখটা ঠিক হয় নাকি। আমাদের তো ধরো দামি ক্রিম মেখে তো ঠিক করতে পারবো না, আমাদের সেই ক্ষমতা নেই। তো এটা ওটা দিয়ে দেখি ঠিক হয় নাকি। তো দেখো বন্ধুরা লাগিয়েছি, এখন মুখে একটু শুকাচ্ছি। আর যেইটুখানি বেঁচেছিলো বড় মেয়েকে বললাম মানে তুই লাগিয়ে নি, বুঝতে পারিনি একটু পাতলা হয়ে গেছে। আর দেখো কেমন ভূতের মতন লাগছে আমাকে, একদম ভূতের মতন। তো ওই যে মুখটা দেখা অনেক পরিষ্কার হয়ে গেছে। তো ওই যে দিদিভাইরা তো অনেক কমেন্ট করেছো, তো আমার মেয়ের আঁকা বলেছো ভালো হয়েছে, চিত্রলেখা দিদিভাই, সুনয়না বোন, তো আসনটা ভালো হয়েছে। তো সব দিদিভাইরা, আমি কিন্তু নাম বলতে পারলাম না, তোমরা কিচ্ছু মনে করো না, দেখো আমি কিন্তু সেরকম একটা বলতে পারি না সবার। আর এই দেখো ওই যে দুধ নিয়ে এসেছি, ওর মধ্যে দিয়েছিলাম আর একটু দুধ দিয়ে না, আজকে কিন্তু চায়ের মধ্যে দুধ কম দিয়েছি, দিয়ে চা করলাম। একটু দুধ চা খেতে শখ গেল, 2 কাপ করলাম, 1 কাপ আমি খাচ্ছি আর 1 কাপ 2 মেয়েকে ভাগ করে দিলাম। আর তোমাদের দাদাভাই কিন্তু মোটামুটি ভালোই আছে ওখানে, তো ঠাকুর ঠাকুর করে যেন থাকলে এবারে তাও আমার সংসারটা চলবে, যা দুর্গতিতে মানে আমি আছি। আর ধরো এই মাসটা তো আমার মানে বলার নেই জানো তো। তো বন্ধুরা এই তো দেখো এই যে ঠাকুর বসবেন, ঠাকুর কান্না
শুভরাত্রি বন্ধুরা, ভিডিওটা শেষ করলাম। অবশ্যই তোমরা পাশে থেকো, আগামীকাল নতুন ভিডিও নিয়ে দেখা হবে। আর সকল বন্ধুদেরকে জানাই যাদের যাদের সাবস্ক্রাইব করা নেই তোমরা একটু সাবস্ক্রাইব করে পাশে থেকো। যদি ভালো লাগে একটু সাবস্ক্রাইব করো। তোমরা সাবস্ক্রাইব করলে আমার একটু সত্যিই উপকার হয়। এখন আমার সাবস্ক্রাইব অনেক দরকার বন্ধুরা। শুভরাত্রি, সবাই ভালো থেকো।